দলবদলের পরেই কাজ করতে না পারা, বিজেপির মধ্যে বিভাজনের রাজনীতি, বিরোধী দলনেতার কথায় দল চলার মতো একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন হলদিয়ার সদ্য দলবদলু বিধায়ক তাপসী মণ্ডল। বিজেপিতে বর্তমানে বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায় তৈরি করছেন আমাদের বিরোধী দলনেতা। সেই সঙ্গে সঙ্গে একটা অজানা আতঙ্কে মানুষ ভুগছে। বিভিন্ন জায়গায় তারই ফলস্বরূপ নানা রকম দুর্ঘটনা ঘটছে। ব্যক্তি যা বলছে তার কথাতেই সব হচ্ছে। সেখানে দলের আর কেউ কোনো রকম তার প্রতিবাদ বা ভালো মন্দে বিচার বিবেচনা করার মতো কেউ নেই। বিজেপির কর্মীরাই এতে ক্ষুব্ধ আছেন, আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন এবং আস্তে আস্তে সেগুলো প্রকাশও পাবে। তাপসীর মন্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে গেরুয়া শিবিরের অন্দরে। দলের অভ্যন্তরে তাহলে দ্বন্দ্ব প্রকট হচ্ছে? দলের রাজ্য নেতৃত্বের প্রতি তবে আস্থা হারাচ্ছেন দলীয় নেতাকর্মীরাই? তাপসীর দলবদলের ঘটনাই তো কার্যত এই প্রশ্নগুলো উস্কে দিল। তবে অন্য দল থেকে বিজেপিতে আসা ব্যক্তিদের দলের প্রতি দায়বদ্ধতা কতটা, তাও কার্যত পরিষ্কার হয়ে গেল। তবে বঙ্গ রাজনীতিতে এই ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক বিজেপি বিধায়ক ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। প্রতি ক্ষেত্রেই শোনা গিয়েছে কাজ করতে না পারার তত্ত্ব। তবে ২৬শে নির্বাচনের আগে এই সমস্ত নেতাদের ঠেকাতে কী রণকৌশল নিচ্ছে বিজেপি? সূত্রের খবর, তাপসী মণ্ডলের দলত্যাগের পরেই তড়িঘড়ি বৈঠকে বসছে বিজেপি। তবে এই কৌশলে কি ভাঙন রোধ সম্ভব? কারণ বিজেপি যে ভাবধারায় বিশ্বাসী, দীর্ঘদিন ধরে আরএসএস করে বিজেপিতে আসা নেতাদের মধ্যে দলের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, বাকিদের ক্ষেত্রে আদৌ সেসব আছে কি? ২৬শে নির্বাচনের মুখে এই সমস্যা দূরীকরণে গেরুয়া শিবির ঠিক কী পদক্ষেপ নেয় সেটা সময় বলবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে পদ্ধতি, কার্যপদ্ধতি আছে, সেই কার্যপদ্ধতির সঙ্গে নিজেদেরকে মিলিয়ে মিশিয়ে যারা ভারতীয় জনতা পার্টির কাজ করতে পারবেন, তারাই ভারতীয় জনতা পার্টিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে তাপসীর দলবদলে বাড়তি অক্সিজেন ঘাসফুল শিবিরে। তাই ইতিমধ্যেই দলের শীর্ষ নেতারা ২৬শে নির্বাচনের সংখ্যাতত্ত্ব বিশ্লেষণে নেমে পড়েছেন। সঙ্গে আরও অনেকেই পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ দেবেন, সেই বার্তাও দিয়ে রাখা হয়েছে। তবে ওরা বাঙালি বিরোধী হয়েছে এবং বাংলাকে যেভাবে বঞ্চিত করছে, ২০২৬-এর নির্বাচনে 30টা সিটও পাবে না। একটা ওদের দল থেকে কেউ অপোজিশন লিডার হবে না। আরো যোগ দেবে। ২০২৬-এ আমরা জিতবই। পাল্টা ব্যাখ্যা দিয়ে জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। পাশাপাশি ২৬শে নির্বাচনে বিজেপি বাংলা দখল করবে বলেও আত্মপ্রত্যয়ী জ্যোতির্ময় সিং মাহাতো। অনেকদিন আগের থেকেই পার্টির সঙ্গে যোগাযোগ রাখতেন না এবং কিছুদিন আগেতেই আমরা দেখেছি বিভিন্ন ঘটনার সঙ্গে উনি জড়িতও ছিলেন। কিরকম পার্টির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট এরকম শুরু করেছিলেন উনি। এর আগে উনি সিপিএমে ছিলেন। তো এইসব ব্যক্তিরা কোনো দলে নির্দিষ্ট জায়গায় থাকতে পারেন না। তবে একটা জিনিস খুব সুন্দর, উনি যখন যখন যে যে দলে আছে সেই দলটা কিন্তু বিরোধী আসনে থাকে, এটা নিশ্চিত। ২০১৬ সালে উনি সিপিএমে ছিলেন, সিপিএম ছিল বিরোধী আসনে। ২০২১ উনি বিজেপিতে এলেন, বিজেপি হলো বিরোধী আসনে গেল। ওনার ভাগ্যটা খুব ভালো। এবার উনি তৃণমূলে গেছেন, এবার বাকিটা আমি বলতে চাইছি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী ২০২৬-এ বিজেপির পশ্চিমবাংলায় সরকার হবে, কিন্তু 30টা আসন তৃণমূলে থাকবে কিনা সেটা তৃণমূলকেই ভাবতে হবে। অন্যদিকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে তাপসী মণ্ডলকে ফের হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা। বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। বিজেপি তো আমরা সত্য, ভিতরে তো সত্য। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে হবে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা সত্য। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল। অভিযোগ পাল্টা হুঁশিয়ারিতে সরগরম বঙ্গ রাজনীতি। ২৬ যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে বাংলার মাটি। তবে নিজেদের ঘর গোছাতে বিজেপি কি কৌশল নেয় সেদিকে তাকিয়ে সব মহল। ক্যালকাটা নিউজ।